নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী বলছি। তো আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে 2025 সালের মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুধু মেষ রাশি না, মেষ লগ্নের জাতক জাতিকাদেরই বা কেমন যাবে সেই বিষয়ে জানাবো, এবং তাদের কি কি দোষ ত্রুটি আছে সেগুলো জানাবো, এবং কি রেমেডি নিতে পারলে তাদের এই দোষ ত্রুটিগুলোর থেকে মুক্ত হতে পারবেন সেই বিষয়েও জানাবো। প্রথম কথা হচ্ছে যে 2025 সালে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ফার্স্ট হচ্ছে যে তাদের খুব ক্রিয়েটিভ মেন্টালিটি, মানে তারা হয়তো কেউ গায়ক, কেউ নায়ক, কেউ ডাইরেক্টর বা কেউ নৃত্যশিল্পী, এরকম নানা গুণে ওরা গুণী মানুষজন, কিন্তু তারা জানে না যে তাদের মধ্যে এই গুণগুলো আছে। এই প্রতিভাটার বিকাশ ঘটাতে হবে, আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমার মধ্যে কি ভালো গুণটা রয়েছে। আপনি ট্রাই করে দেখবেন যে আপনি কি খুব সুন্দর গাইতে পারেন, আপনি কি খুব সুন্দর আবৃত্তি করতে পারেন, বা আপনি কি খুব সুন্দর নাটক করতে পারেন বা লিখতে পারেন। একটু ট্রাই করুন, আপনাদের কিন্তু 2025 সালে ক্লিক করে যাবে। যদি আপনি জানতে পারেন যে আপনার মধ্যে এই প্রতিভাটা আছে এবং এটা নিয়ে যদি আপনি এগোতে পারেন, অনেক দূর আপনারা এগোবেন। ফার্স্ট হচ্ছে এটা আপনার মধ্যে গুণটা রয়েছে কিন্তু আপনি জানেন না, আমি আপনাকে জানিয়ে দিলাম 2025-এর ফার্স্ট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের মধ্যে প্রতিভা তো একটা রইলই, দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের খুব ইন্টেলেকচুয়াল, আপনারা মানে খুব ইন্টেলিজেন্স, মানে আপনাদের মধ্যে প্রচণ্ড বুদ্ধিমত্তা রয়েছে, কিন্তু বুদ্ধিমত্তার বিকাশ নেই। এই ব্যাপারটা আপনাদেরকে করতে হবে। আপনাদের বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিটাকে আপনারা কিন্তু ভালো কাজেও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা জানেন না যে কিভাবে এটা প্রপার ইউটিলাইজ করতে হবে। তো সেই দিকটা নজর রাখবেন এই বছর, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো যাবে। আর তৃতীয়ত হচ্ছে আপনাদের অনেক বড় মন, যার জন্য আপনারা যেটাই ইনকাম করুন, যেটাই ভালো কিছু বাড়িতে আনুন বা ভালো কিছু করুন, আপনারা কি করেন সবার মধ্যে সেটা বলে দেন, কিন্তু এইটা এই বছরটায় বলবেন না। আপনারা ভালো মন্দ যাই থাক তাই নিয়ে নিজের মতো নিজে থাকুন, কারো পাড়া প্রতিবেশী বা আত্মীয় পরিজন কারোর মধ্যে এত বেশি এগুলো নিয়ে বলতে যাবেন না, এটা নিজের মধ্যে রাখবেন, তাহলে আপনাদের অনেক ভালো এই বছরটা যাবে। এই হলো আপনার 3টে গুণ। এবার আপনার 3টে দোষের কথা আমি বলছি, যারা, এবং এগুলো আমি কাদের জন্য বলছি, মেষ রাশির লগ্নকেও বলছি, মেষ রাশির কিন্তু রাশিকেও বলছি। এবার আপনাদের এই দোষগুলো কি হচ্ছে, ফার্স্ট দোষ হচ্ছে আপনারা চট করে রেগে যান। এত ভালো মনের মানুষ, কিন্তু এত তাড়াতাড়ি যে কোনো কারণে রেগে যাবেন না। আপনি হয়তো ভালো মনের মানুষ, কারোর ভালো চাইছেন, কিন্তু ফট করে তাকে একটা তার খারাপ বিষয় নিয়ে হয়তো বললেন যে কী রে তুই পড়াশোনা করতে পারিস না, সারাদিন ঘুরে বেড়াস। যাকে বললেন তাকে ভালোর জন্য বললেন তো, কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে গেলেন। সে কিন্তু আপনাকে খারাপ নজরে দেখবে, ভাবছে জ্ঞান দিচ্ছে, বেশি কথা বলছে, ছোটোবেলা একটা অপরিচিত কথা আপনাকে বলে দিতেই পারে। তো সেই জায়গাটায় নজর দেবেন, একটু রাগটাকে কন্ট্রোল করবেন। রেগে গেলেও লোকের সঙ্গে কিন্তু মিষ্টি মুখে ব্যবহার করুন, রাগটাকে কন্ট্রোল করুন। না, রাগ কন্ট্রোল করতে হয় কিভাবে সেই বিষয়টা আমি পরের এপিসোডে জানাবো, রাগও কন্ট্রোল করা যায়। তো এই বিষয়ে এখন যেটা নিয়ে আলোচনা করছি আমি সেই বিষয়ে জানাচ্ছি। সেকেন্ড হচ্ছে আপনাদের দোষ, যে আপনাদের মধ্যে একটু অহংকার আছে। কিছু মনে করবেন না, আপনারা যেহেতু অনেক প্রতিভার অধিকারী, তো আপনারা গাইতে কেউ পারে, কেউ নাচতে পারে, কেউ ভিডিও বানাতে পারে, কেউ সুন্দর কবিতা লিখতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, এত গুণ, তাই আপনাদের ভেতরে একটা অহংকার বাস করে। এবার এই অহংকারটা আসে কিন্তু সূর্যদেব আপনাদের খুব স্ট্রং, যার জন্য সূর্যদেব নিজেই সকলকে আলো দান করে, আপনারাও তাই, আপনাদের ক্যারেক্টারটাও তাই, আপনারা সকলকে আলো দান করেন, আপনার মধ্যে এই প্রতিভাগুলো আছে বলে। বাট তার জন্য একটা অহংকার আছে যেটা সূর্যদেবের মধ্যেও আছে, কম বেশি যাই হোক সেটা আপনাদের মধ্যে আছে। তো যেহেতু বলে দিলাম, অহংকার থেকে একটু নিজেকে সরিয়ে গুটিয়ে নিন, অহংকারটা ত্যাগ করুন, তাতে আপনি অনেক দূরে এগোতে পারবেন। 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আপনারা কিন্তু একটু শরীরের যত্ন নেবেন। আপনাদের একটু ওভার কনফিডেন্স আছে যে না আমার শরীর খুব ভালো, আমি খুব স্ট্রং, আমি সব করতে পারি, বাট এটা কিন্তু সব সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কোনো সময় হয়তো পেরেছেন, কোনো সময় হয়তো পারবেনও, কিন্তু সব সময় পারবেন না। তার জন্য আপনাকে শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে। তো এইরকম আমি আপনাদের এই বছরটা কিভাবে যাবে, কি কি গুণ আছে, কি কি দোষ আছে সেগুলো বললাম, এবং তার রেমেডি কি কি নিতে হবে। আপনারা আমার এই এপিসোডগুলো দেখুন, পরের এপিসোডে আমি আপনাদের অবশ্যই এই মেষ রাশির জাতক জাতিকাদের কি রেমেডি নিলে কি টিপস টোটকা, রেমেডি মিনস আপনাকে বলছি না যে তাবিজ কবজ পাথর নিন, খরচার জন্য নাও নিতে পারেন, কিন্তু ঘরে তো কিছু টিপস টোটকা অ্যাপ্লাই করতেই পারেন।
সেটা তো পারবেন নিশ্চয়ই। তো সেইটুকুনি করুন এবং সেই বিষয়ে আমি পরের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।